ঢাকা মহানগরীতে রিকশার লাইসেন্স দেয়া বন্ধ কয়েক যুগ ধরে। উদ্দেশ্য ছিল সড়কে রিকশাগুলো পুরনো বা পরিত্যক্ত হয়ে গেলে একসময় হয়তো ঢাকা হয়ে যাবে রিকশামুক্ত নগরী। সেই উদ্দেশ্য তো সফল হয়নি, বরং রিকশার যন্ত্রাংশ আমদানি অব্যাহত থাকায় ঘটেছে উল্টো ঘটনা। আবুল কালামের আজাদের রিপোর্ট। রাজধানীতে রিকশার নতুন লাইসেন্স দেওয়া বন্ধ ৮৬ থেকে। তখন সিটি কর্পোরেশন ছিল একটি, উত্তর আর দক্ষিণে ভাগ হয় ২০১১ সালের ২৯ নভেম্বর। উত্তর সিটিতে নিষিদ্ধ থাকলেও ২০২২ এবং ২৩ সালে রিকশার লাইসেন্স দেওয়া হয় দক্ষিণ সিটিতে। দুই সিটিতে লাইসেন্স ছাড়া দাপিয়ে বেড়াচ্ছে কত লাখ রিকশা, এর হিসাব নেই। তবে অনুমোদিত প্যাডেল চালিত রিকশা মাত্র ২,৩৬,০০০। বিপত্তিটা আরও বাড়ে যখন রিকশার জন্য আমদানি করা জিনিসপত্রের সাথে আরও যন্ত্রপাতি জুড়ে দেয়া হয়। কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের নিচতলার এই কারখানাগুলোতেই হচ্ছে সে কাজ। অনুমোদনহীন রিকশা বানাতে ব্যস্ত কারিগররা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এই যে স্পুক আছে, এই যে চাক্কা আছে, হ্যাঁ, এই যে পুরাটা আমি এরকম আবার কমপ্লিট করুন। কয়টা? 9টা। আর গাড়ি কয়টা বানান? 3টা। বউ গাড়ি আর একটা আছে টুল গাড়ি, এই কত 4-5টা গাড়ি একদিনে খারাপ হয়। ব্যাটারি চালিত রিকশার জন্য আমদানি করা জিনিসপত্র পুরান ঢাকার কয়েকটি মার্কেটে পাইকারি বিক্রি হয়। সেখান থেকে যন্ত্রাংশগুলো কমলাপুর স্টেডিয়াম, কারওয়ান বাজার ছাড়াও বিভিন্ন জায়গায় চলে যায়। এছাড়া কাঁচামাল আমদানি করে দেশেও কিছু যন্ত্রপাতি তৈরি হয়। ইনপুটটা হইলে বিশেষ করে হইলে নওয়াবপুর আর হ্যাঁ না হয়তো হাতে গোনা কয়েকজন আছে। ডিফেন্সিয়াল, সকেট জাম্পার, লাইট, বাতি, মিটার, চার্জার, ব্যাটারির পার্টস এ টু জেড তো চায়না থেকে, ম্যাক্সিমাম চায়না এবং ইন্ডিয়া থেকে আগে আসতো। অনুমোদনহীন ব্যাটারি চালিত রিকশার শৃঙ্খলা ফেরাতে যখন নানা আলোচনা, তখন এসব কারখানা আর পার্টসের যত্রতত্র দোকানের দিকেও ইঙ্গিত সচেতন মানুষের। তাদের বক্তব্য, সড়কে অবৈধ রিকশা কমাতে হলে যেখানে সেখানে রিকশা তৈরি বন্ধ করতে হবে। ছোট বাচ্চারাও এখন গিয়ার ধরতে পারলে একটা অটো লয়ে বাইরে যায় 2 মিনিট চালানোর পর 3 মিনিটের মাথায় এটা অ্যাক্সিডেন্ট করে ফেলা। মোটর আসে, তারপরে বিভিন্ন পিনিয়াম বা আরও ইত্যাদি যে ব্রেক শুটু আছে, এগুলি কিন্তু সব বিদেশ থেকে আসে। এখন বিদেশ থেকে যে আসে এটি তো আরও অবৈধভাবে আসে না, অবশ্যই সরকারের ট্যাক্স দিয়ে আসে। এখন আমার কথা হলো, যেখান থেকে ট্যাক্স দিয়ে আসে আগে গোড়া যায় বন্ধ করেন, অটোমেটিক সব বন্ধ হয়ে যাবে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।